তা আপনি মনে করেন লাল সবুজের পতাকাটা হচ্ছে আমাদের আইডেন্টিটি। আপনি নিশ্চয়ই ফিল করতেছেন এখানে লালের একটু আকর্ষণ আছে, সবুজের একটু আকর্ষণ আছে, খাওয়ার মধ্যেও ঠিকই তদ্রুপ বাংলাদেশের ঐতিহ্য ইজ দেয়ার। এই ডিশটি কিন্তু বাংলাদেশের যে ফ্ল্যাগ আছে এবং আমরা যে লাল এবং সবুজের গর্ব করি, সেই লাল এবং সবুজের সংমিশ্রণে ডিশটি তৈরি করেছেন তিনি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদের সাথে একটি সুন্দর চমৎকার একটি বিষয়ের পরিচয় করে দিতে চাই, তদুপরি একটি ইতিহাসের সাথে পরিচয় করে দিতে চাই। আমার পেছনে আপনারা যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, নিশ্চয়ই একজন বাংলাদেশী হিসেবে এই নাম্বারটি আপনার কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এটি হচ্ছে দ্য 1971, যে সালে আমরা স্বাধীনতা পেয়েছিলাম। লন্ডনের বাইরে 50 কিংবা 40 কিলোমিটার দূরে একটি জায়গায় এসে আমরা যখন এই নাম্বারটি দেখি, তখন আমাদের বুকটি গর্বে ভরে যায়। আসলে এটা কি, এখানে কেনই বা এই নাম্বারটি দেওয়া হয়েছে, এর বিষয়ে আপনাদেরকে আরো আমরা জানানোর চেষ্টা করব। এবং শুধু বলে রাখতে চাই, এটি কিন্তু কোনো জাদুঘর নয় কিংবা কোনো লাইব্রেরি নয়, এটি হচ্ছে একটি রেস্টুরেন্ট। এবং এই রেস্টুরেন্টটি কিন্তু মনে ধারণ করে আমাদের বাংলাদেশের কীর্তি এবং সংস্কৃতি এবং বাংলাদেশের বিজয়কে। ভালো আছি, মানে থ্যাংক ইউ। অত্যন্ত চমৎকার একটি বিষয়। আমার আসলে অন্যরকম একটা আনন্দ লাগছে যে যখন আমরা এসে দেখলাম একটি রেস্টুরেন্টের নাম দ্য 1971, যেটি আমাদের মানে এই সালটি আমাদের, আমরা তো দেখিনি, আপনারা দেখেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিহাস হুম। সেটাই বলে। আপনি দ্য 1971 কে নিয়ে আপনি কেন এই নামটি দিলেন বা আপনার কেন ভালো লাগলো, একটু যদি আমাদের বলতেন। থ্যাংক ইউ। আপনি জেনে খুশি হবেন, এই দেশে কিন্তু আমরা ইন্ডিয়ান রেস্টুরেন্ট নামে পরিচিত। আসলে আমরা বাংলাদেশি মেজরিটি ওনার্স, আমরা বিলংস করি টু ইন্ডিয়ান রেস্টুরেন্ট। কিন্তু কেউ কিন্তু আমাদের দেশের কথাটা বলতে চায় না, কারণ মনে করে যে এটা হয়তো তার বিজনেসে এফেক্ট হবে, বা হয়তো তার মধ্যে কোনো কিউরিয়াসিটি বিরাজ করতেছে। আপনি জানেন আমি কারি শিল্পের সাথে জড়িত, এবং কারি শিল্পের সাথে যত সংগঠন আছে তাদের সাথে জড়িত। তো আমার মনে আসলো আগামী প্রজন্মদেরকে কিভাবে আকৃষ্ট করা যায়, এবং দেশের ভাবমূর্তিকে কিভাবে তুলে ধরে রাখা যায়, এবং দেশের সাহিত্য সংস্কৃতি বঙ্গবন্ধুকে কিভাবে আগামী প্রজন্মদের কাছে তুলে ধরা যায়, আপনাদের নজরুলকে কিভাবে তোলা যায়, রবীন্দ্রনাথকে কিভাবে তোলা যায়, কবি জসিমউদ্দিনকে কিভাবে তুলে ধরা যায়। যার জন্য আমি আমাদের স্বাধীনতা সংগ্রামে ইতিহাসের সেই সাক্ষ্য হিসাবে আমাদের প্রজন্মদেরকে আকৃষ্ট করার জন্য এই নামটাকে আমি চুজ করেছি। এবং আমার বাংলাদেশি খাবার হিসাবে আমি প্রাউড করি। যারা এখানকার লোকেরা যারা আমাদের খাবারে অভ্যস্ত, তারাই মনে করবে আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি, আমাদের সব কিছু। যার জন্যই হচ্ছে দি 1971। আমরা আজকে আপনাদেরকে দেখাবো দ্য 1971 রেস্টুরেন্টটিকে, এবং আপনার সাথে আমরা ভেতরে যেতে চাই। আপনি কিভাবে সাজিয়েছেন রেস্টুরেন্টটা, এবং সেখানে আর কে কে আছেন তাদের সাথে একটু কথা বলবো, শেফের সাথে কথা বলবো, পাশাপাশি রেস্টুরেন্টের খাবারও আমরা আজকে ট্রাই করব, দেখবো যে এটা কি ধরনের খাবার সেখানে আছে। প্রিয় দর্শক, রেস্টুরেন্টের ভেতরে আসলে চমৎকার সুন্দর করে সাজানো হয়েছে। সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে, যখন আমি এই রেস্টুরেন্টের ভিতরে আসলাম, তখন আমার মনে হলো যেন বাংলাদেশের পতাকা এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে, এবং এমন ভাবেই এটার একটা সুন্দর করে আসলে আর্কিটেক্টটা করা হয়েছে। এবং আজকে যারা আমার সামনে বসে আছেন, ইতিমধ্যে আপনারা কথা শুনেছেন, শানুর খান, যিনি দ্য 1971-এর স্বপ্নদ্রষ্টা, এবং ওনার ছেলে, ওনার দুই ছেলে, এবং দুই ছেলেই মোটামুটি এই রেস্টুরেন্টটাকে ওনারা তাদের মনের মাধুরী মিশিয়ে বাবার সাথে স্বপ্নের সাথে স্বপ্নের তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছেন। একটু কথা বলতে চাই, যেহেতু এটা একটা ব্যবসা প্রতিষ্ঠান, সো ব্যবসা প্রতিষ্ঠান হিসাবে আপনি এই রেস্টুরেন্টের নামকরণ করার পরে কোনো ধরনের ব্যবসার দিক থেকে কোনো সমস্যা হয়েছে কিনা, কাস্টমারের পক্ষ থেকে কোনো ধরনের, কি ধরনের ফিডব্যাক আপনারা পাচ্ছেন? নামকরণের ব্যাপারে তো আমি কোনো বাধা বিপত্তি মনে করি না, বরং সেটা কাস্টমারের থেকে গুড রেসপন্ড ফ্রম দ্যাম। এবং তাদের যে চিন্তাধারা হলো যে এই নামটা কি,
হুম, হুম, অনেকে ওই কিউরিসিটি মাথার মধ্যে এই নামটা নিয়ে তারা ভিতরে আসে, হুম, তারপরে তারা খাওয়া দাওয়া করে, তারপর বাংলাদেশি স্টাইলে খাওয়াগুলো আমরা পরিবেশন করি এবং বাংলাদেশির ঐতিহ্যটাকে তাদের কাছে তুলে ধরি। হুম, তারা তাদের অনেকের হয়তো তাদের জেনারেশনের মধ্যে 1971 আমাদের যে স্বাধীনতার দিবস হুম, বা আমাদের স্বাধীনতার ইয়ার এটা কিন্তু তারা জানে না। আচ্ছা, তো এটার সাথে তারা পরিচিত হয় এবং তারা তাদের জেনারেশনদেরকে নিয়ে আসে এবং এইটার ঐতিহ্যটা তাদেরকে যে তুলে ধরে। wow, আই থিংক ইজ এ গুড রেসপন্স ফর আস। তো আমরা মনে করি এটা বিশেষ ক্রেডিট গোজ টু মাই বোথ সান বিকজ তারা নিজেরাই এটার প্রতি নামের প্রতি খুব বেশিভাবে তারা মনে আকর্ষণ করছে এবং এইটারে তারা তুলে ধরছে, তারা নিজেরাই সাজাইছে। দ্যাটস প্রাউড অফ মি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শুনে খুব ভালো লাগলো, যেহেতু এখানে আমরা পেয়েছি ওনার বড় ছেলে নাজ। সো নাজের সাথে একটু কথা বলতে চাই দ্য 1971 কে নিয়ে। নাজ, আপনি একটু বলবেন যে আসলে আপনি তো এদেশেই আপনার জন্ম, এদেশেই বেড়ে ওঠা। এরপরেও এই বাংলাদেশের যে স্বাধীনতার আহ, যে সালটি আছে দ্য 1970 লিবারেশন ওয়ার, এটা সম্পর্কে আপনি এর আগে কতটুকু জানতেন, বা আপনি রেস্টুরেন্ট খোলার সময় যখন আপনার বাবা এই বিষয়টা নিয়ে কথা বললেন তখন আপনার কেমন লেগেছিল প্রথম দিকে, বা আপনি এটা নিয়ে আসলে কতটুকু আপনার অ্যাজ এ বাংলাদেশী হিসাবে, ব্রিটিশ বাংলাদেশী হিসাবে কেমন লাগছে আপনার ওভারঅল? But I've always questioned myself. Our establishments as Bangladeshis, we're always known as Indian restaurants. So to me, the generation has changed, isn't it? And we've tapped into the 21st century. So I've always questioned my dad, and I said to my dad, why are we named as Indian restaurants? Your chef is Bangladeshi. You're the owner. You're Bangladeshi, but why are you classified as Indian? So I came up with a plan. I sat down with my dad and I brainstormed. And I said to my dad, can we change the concept? এই পর্যায়ে শেফের সাথে একটু কথা বলবো, কারণ আমার সামনে যে ডিশটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ডিশটি কিন্তু বাংলাদেশের যে ফ্ল্যাগ আছে এবং আমরা যে লাল এবং সবুজের গর্ব করি, সেই লাল এবং সবুজের সংমিশ্রণে ডিশটি তৈরি করেছেন তিনি। এবং সসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সবুজ লাল সসগুলো তিনি তৈরি করেছেন। শানুর ভাই এই 1971 এর হেড শেফ, ওনার সাথে একটু কথা বলবো। আসলে আপনি আমাদেরকে একটু বলবেন যে আহ, আজকের এই যে ডিশটা আমরা দেখছি, এই ডিশটার নাম কি একটু যদি বলতেন। এটা হলো কি সমোসা চাট। আচ্ছা, এটা আমি নিজে ক্রিয়েট করছি আমি বাংলাদেশে ফ্ল্যাগ দিয়া, কারণ নর্মালি তো সবসময় মানুষের ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে হয়, বাট আমি আমার ওয়েতে করছি যে একটা আমরা দেশের ফ্ল্যাগ দিয়া যে মানুষে জানতো যে একটা বাংলাদেশের রেস্টুরেন্ট অথবা একটা বাংলাদেশের খানি, ওই হিসাবে আমি আমার ব্যক্তিগতভাবে আমি এটা জিও করতে চাই। আপনি এটা মানে কোথা থেকে শিখেছেন, এবং এই যে সসগুলো আপনি তৈরি করেছেন, এটা আসলে কিভাবে তৈরি করেছেন? এটা আমি আমার নিজে নিজে শিখছি। আচ্ছা, আমার এর মধ্যে কি ইনগ্রেডিয়েন্টসটা কি? এখানে আছে গ্রিন সস আছে, রেড সস আছে এবং বহুত ধরনের ইনগ্রেডিয়েন্টস আছে, স্পেশাল ইনগ্রেডিয়েন্টস। আচ্ছা, এটা আপনি স্পেশালি তৈরি করেন, মানে এটা আমাদেরকে আপনি রিভিল করতে চাচ্ছেন না? না, যে ঠিক আছে কিছু এটা আপনার সিক্রেট স্পেশাল। স্পেশাল। আচ্ছা, আচ্ছা। আমাদের শেফ শানুর ভাইয়ের স্পেশাল এই রেসিপিটা আপনারা নিজে দেখতে পাচ্ছেন। আমার কাছে খুবই খুবই চমৎকার লেগেছে। এবং এই আজকের রেস্টুরেন্টের যে নাম 1971, এবং সেই রেস্টুরেন্টের সাথে এই ডিশটা আসলে অনেকটাই মানে শতভাগই মিলে যায়। এবং আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমাদেরকে বেশ কিছু ডিশ আপনি তৈরি করে দেখিয়েছেন। After joining them, I I have learned a lot of things about hospitality, service, management, especially from my big brother Naz and my colleague Nibras. এটা ব্রিটেনের একটা সেকেন্ড রিচেস্ট এরিয়া। তো এখান থেকে 15 মিনিটস টু কিং ক্রস। তো সিটিতে যারা কাজ করে ওইখান থেকে ট্রেনে ওঠার আগে তারা আপের মধ্যে অর্ডার দেয় বা তারা টেবিল রিজার্ভ করে আইসাতে সেখানে রিল্যাক্স করে, দেন সে ওয়াক ডাউন টু হোম। পয়সা বানানোর জন্য ঠিক তাই না, সাথে সাথে এই দেশের কাস্টমারদের সাথে বাংলাদেশের ঐতিহ্য, বাংলাদেশের কৃষ্টির সাথে পরিচয় করিয়ে দেওয়া। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যারা কারি ব্যবসা করি তারা কিন্তু
বাংলাদেশটাকে কেউ প্রমোট করতেছে না। দ্যাটস মাই রিকোয়েস্ট। এবং আগামী প্রজন্মদেরকে যদি আকৃষ্ট করতে হয়, সবাইকে বলবো এখন থেকে, যারা অনেক বড় বড় অ্যাসোসিয়েশনের কর্তারা আছেন, ওনাদের কাছেও ওনার থাকবে যে আপনাদের বাংলাদেশি নামটাকে এস্টাবলিশ করুন। এভাবেই কিন্তু ইতিহাসকে ছড়ানো যায়। ব্রিটেনের বুকে বাংলাদেশের ইতিহাসকে ছড়িয়ে দিতে এরকম নতুন প্রজন্মের আরো অনেক প্রয়োজন। আপনারা যারাই আজকে প্রোগ্রামটি দেখছেন, আশা করছি আপনাদের ভালো লাগবে এবং আমরা এভাবেই আরো যারা বাংলাদেশ প্রেমী আছেন, দেশ প্রেমের সাথে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশকে তুলে ধরছেন, তাদেরকে আমরা আপনাদের সামনে নিয়ে আসবো। সেই প্রত্যাশা রেখে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।